আলু আর ডিম দিয়ে সকাল বিকেলের জন্য নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো রেসিপিটি তৈরির জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব আটা। তো আটা দিয়ে কিন্তু নাস্তা বা টিফিন তৈরি করলে অনেকটা হেলদি হয়, খেতেও বেশ ভালো লাগে আর সুস্বাস্থ্যকর একটা রেসিপি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলিকে মাখিয়ে নেব। তারপর ময়ানের জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করব। তো এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে এভাবে মাখিয়ে নিয়ে নিলাম। তো পারফেক্টভাবে ময়ানটা দেওয়া হয়ে গেলে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। আর অনেক বন্ধু আছে কিন্তু ভিডিওতে আসে, লাইক দিয়ে কমেন্ট করে চলে যায়, পুরো ভিডিওটা দেখে না। অবশ্যই বন্ধুরা সবাই ফুল ওয়াচ করবেন, সবার কাছে একটাই অনুরোধ। এবার ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। ডোটাকে একটা সাইডে সরিয়ে রেখে অন্য কাজগুলো করে নিতে হবে। তো এটাকে ঢাকনা দিয়ে কিন্তু সরিয়ে রাখবো। তারপর এখানে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব। তো আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এই রেসিপিটি তৈরির জন্য। তো একটা মশলা বা পুর তৈরি করে নিতে হবে, তার জন্য কিন্তু পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোটো কিপ করে কেটে নেব। তো পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কাটতে হবে, এতে কিন্তু রেসিপিটি বেশি ভালো হয়। তো এই রেসিপিটি তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, বা সন্ধ্যার সময় যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আর পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আরো বেশাইয়া দেওয়া যায়। এবার ঝালের জন্য কয়েকটা তো কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একটু বড় সাইজ করে কেটে নেব, যাতে বাচ্চারা মুখে পড়লে কিন্তু এটা সরিয়ে নিতে পারেন। একটু বড় সাইজ করে কেটে নিলাম। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তো এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আজকের এই পুরটা তৈরি করব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের আলু মশলাটা তৈরি করব। খেতেও হয় দুর্দান্ত, আর গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু বেশ জমে যাবে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আরও কিছু উপকরণ এখানে ব্যবহার করব। তো কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি এখানে আধা চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। যে যেরকমভাবে জালটা পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। আমি আমার বাচ্চার জন্য কিন্তু এই রেসিপিটি তৈরি করলাম, তার জন্য কিন্তু জালের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই উপকরণগুলিকে একটু ভাজবো। তারপর এখানে আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আলুটা গ্রেট করে দিলে কিন্তু অনেকটা ঝরঝরে হবে আর গোটা ভাবটা থাকবে না, এতে কিন্তু বেশ সুন্দর হয়।
এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু চটপট রান্না করে নেব। এই আলু মশলাটা খেতে এতটাই মজা ছিল যে একটা খেলেই মনই ভরবে না, বারবার খেতে ইচ্ছে করছিল। অনেক সুন্দর হয়েছিল খেতে। তো এদিকে কিন্তু আমার আলু মশলাটা তৈরি হয়ে গেল। এবার আমরা অন্যান্য জিনিস, তো আলু মশলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। এবার একটা ডিমকে আমি একটু ভেঙে নেব। যেহেতু আজকের এই রেসিপিটি ডিম দিয়ে তৈরি করব, তার জন্য একটা ডিমকে একটা পাত্রের মধ্যে ভেঙে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ঝাঁকানাকা করে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। এবার আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে চাকু দিয়ে কেটে কিন্তু আমি লিচি কেটে নেব। যতটুকু আমার প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে নেব, বাকিটা অন্য কাজে লাগবে তার জন্য কিন্তু আমি নিয়ে নিলাম। তো হেলদি এবং টেস্টি এই টিফিন রেসিপিটি তৈরি করতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এখানে বেলাবেলির কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট কিন্তু তৈরি করে নেব আজকের এই সুন্দর রেসিপিটি। এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো শিপ দিয়ে দিলে ভিতরে একটু গর্তর মতো হয়ে যাবে। তারপর যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ভিতর থেকে এভাবে একটু দিয়ে চেপে দিলে মুখটা আস্তে আস্তে সিল করে নিলেই চটপট হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপিটি। একটা ডিম আর একটা আলু দিয়ে কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন। খেতেও লাগে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর দেখতেও ভীষণ লোভনীয় হয়। তো ঝটপট দেখুন একটা টিফিন কিন্তু আমি তৈরি করে নিলাম, বাকিটাও সেম প্রসেসে কিন্তু তৈরি করে নেব। এবার এক এক করে কিন্তু সবগুলি নাস্তা এভাবে তৈরি করে নেব। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আলু মশলাটা বেশি করে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি একটু বড় চামচ দিয়ে কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম, এতে কিন্তু নাস্তাগুলি বেশ খেতে হয়। তো সাইড থেকে এভাবে একটু বন্ধ করে দিলেই চটপট তৈরি হয়ে যায় আজকের এই সুন্দর রেসিপিটি। তো বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই কোথাও স্কিপ না করে। সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, আশা করছি আমার ভিডিও আপনারা ফুল ওয়াচ করবেন এইটুকু আশা রাখি। তো ঝটপট কিন্তু সবগুলি তৈরি করে নিলাম। এবার আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু সরাসরি ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে সরাসরি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে একটা খেলে মনই ভরবে না, বারবার খেতে ইচ্ছে করব। তো এদিকে কিছুটা সাদা তেল হালকা করে গরম করে নিয়েছি। এবার এক এক গলি করে যে টিফিনগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভাজবো। তো এই রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু বারবার খেতে চাইবে। এই রেসিপিটি খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো একসাথে কিন্তু আমি এখানে 4টা টিফিন ভাজবো। তো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই কিন্তু ফুল ওয়াচ করবেন। সবার কাছে এটাই অনুরোধ, সবাই ফুল ওয়াচ করে কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এক সাইডটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অপর সাইডটাও কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ভাজবো। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এবার এক এক করে কিন্তু এগুলিকে নামিয়ে নিতে হবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।
তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।